কালকে তারপর কেমন হয় কী হয় পরে খবর জানা যাবে। তো এখন আর কি মোটামুটি আছে, একটু ভালো আছে। তো বন্ধুরা আমরা সুমনাকে ছেলেটিকে দেখে তারপরে আমরা অনেক কাজ করছি। আমার নিজেকে ডাক্তার দেখাইছি, কাজ মানে কি, আমার নিজেকে ডাক্তার দেখাইছি। ভাবলাম ঢাকা মেডিকেলে যখন আসছি তখন আমার ডাক্তারটা দেখে যাই। আমার তো কোমর থেকে পা পর্যন্ত প্রচুর ব্যথা, উঠতে বসতে আমার খুব কষ্ট হয় হাঁটাচলা করতে। তো এই জন্য আমি ঢাকা মেডিকেলে ডাক্তার দেখিয়ে ইমার্জেন্সিতে দেখাইছি। ইমার্জেন্সিতে দেখায় তারপরে এই আমরা আমাদের দেখানো শেষ, ওষুধ লিখে দিচ্ছে ডাক্তার, আর একটা টেস্ট দিচ্ছে। টেস্টটা করানোর পর আবার যেতে এসেছি। তো এই সব করে এগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই, ভিডিও করে করতে পারি নাই। তো এখন আমরা চলে আসতেছি বাসায় আসার সময় আমরা বাসে করে আসছি। এই যে দেখুন এখন আমি বাসে বসে আছি, পাশে সোহাগের আপু আছে। আর খুব সুন্দর দৃশ্য দেখতে গাড়ির ভিতর থেকে ভিডিও করছি, তো গ্লাসের ভিতর থেকে এই যে দেখুন। তো এইভাবে আর কি আমরা বাসায় চলে আসছি দেখতে আর কি। রাস্তায় গেলে, গাড়িতে গেলে বা কি কোথাও গেলে দুই পাশে প্রকৃতির দৃশ্য দেখতে কিন্তু সময় কেটে যায়, কখনো বোঝাই যায় না। আমার কাছে খুব ভালো লাগে, আমি দুই পাশের দৃশ্য দেখতে থাকি। আমার আর ঘুমো আসে না, মানুষ গাড়িতে ঘুমায়, আমার ঘুম আসে না, কারণ এটা আমি দেখতেই চলে যাই। দুই পাশের দৃশ্য দেখতে আমার একটু মন ভরে যায়। তো অনেকদিন পর তো বের হই, আমার খুব ভালো লাগে। যারা রেগুলার বের হয় তাদের হয়তো এতটা ইয়ে লাগে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বাইরে যেয়ে হলে। তো বন্ধুরা আমরা বাসায় চলে আসছি। এই যে দেখুন বাসায় আসার পরে একদম ঝড় বৃষ্টি চলে আসলো, চারপাশ অন্ধকার হয়ে। দেখুন এই যে বছরের আর কি প্রথম চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, বৈশাখ মাস শুরু হচ্ছে। এই যে দেখুন ঘরে কি বাতাস, ঝড় বৃষ্টি, ধুলাবালি সব ঘরে ঢুকতেছে, জানালা সব লাগাই দিছি। আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছে গুড়ি। তো বৈশাখ মাস তো চলে আসতেছে, এখন তো কাল বৈশাখী শুরু হয়ে যাবে। তো আসার পরে এই অবস্থা, ঘরে আসার পর বাসায় আসার পর চারপাশ অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা নতুন পাতা গজাইছে, শাখা গজাইছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, গাছটা তাজা হয়েছে আগের চাইতে। তো এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক বাতাস কিন্তু বন্ধুরা, বৈশাখী ঝড়। দেখতেই পাচ্ছেন কাপড় চোপড় পর্দায় বাতাসে কীভাবে আর কি উড়ে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে, যে দেখুন আকাশ একদম অন্ধকার মেঘে ভরে গেছে। বৃষ্টি হলে ভালো হতো, গরমটা কমে যাবে। তো ভালোই লাগলো, সারাদিন আর কি জার্নি করে আসলাম, ঘোরা হলো, আবার রুগী দেখা হলো। সবাই দোয়া করবেন আমার ননাসের ছেলের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, হায়াত দারাজ করে। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।